রে দুনিয়ার মানুষেরা, একজন গুনাহগার বান্দাকে যখন কবরের মধ্যে রাখা হয়, ওই কবরের মাটিগুলা উভয় পাশ থেকে এমন ভাবে চাপ দেওয়া আরম্ভ করে, ওই গুনাহগার বান্দার ডান পাজরের হাড্ডিগুলা বাম পাশে চলে যায়, বাম পাজরের হাড্ডিগুলা ডান দিকে চলে আসে। প্রত্যেকটা হাড্ডি ভেঙে চুরমার হয়ে যায়। বলতে পারেন যে হুজুর, কষ্ট তো একবারেই হবেন না, বারবার এইভাবে হাড্ডিগুলাকে জোড়া দেওয়া হবে, আবারও হাড্ডিগুলাকে ভাঙ্গা হবে, আবার জোড়া দেওয়া হবে, আবারও ভাঙ্গা হবে। হাশরের ময়দানে যখন উঠানো হবে, এই হাজার হাজার মাইল দূরে সূর্যটাকে গুনাহগার বান্দার আধা হাত উপরে দেওয়া হবে। এই পাওয়ারফুল সূর্যের পাওয়ার আরো কোটি গুণে বাড়ায় দেওয়া হবে। আল্লাহর পয়গম্বর বলেন, গুনাহগার উম্মতগুলা এই সূর্যের তাপের কারণে হাশরের ময়দানে এমন ভাবে গামতে আরম্ভ করবে। আল্লাহর পয়গম্বর বলেন, ওই গুনাহগার উম্মতগুলার গুনার পরিমাণ যার যত বেশি হবে, তার গামের পানি তত বেশি হবে। কারো গুনাহ কম হওয়ার কারণে গামের পানি হাঁটু পরিমাণে হবে, কারো বা আবার কোমর পরিমাণ হবে, কারো বা আবার বুক পরিমাণ। আবার এমন অনেক গুনাহগার আছে যারা হাশরের ময়দানে গামতে গামতে তার গামের পানির মধ্যে সাঁতার কাটা আরম্ভ করে দিবে। এখানেই শেষ না, আল্লাহর পয়গম্বর বলেন, ওই সমস্ত গুনাহগার বান্দাগুলাকে যখন হাশরের ময়দানে ওঠানো হবে, তাদের আমলনামার হিসাব নিকাশ যখন শেষ হয়ে যাবে, যারা নেককার হবে, যাদের নেকির পাল্লা ভারী হবে, তাদের আমলনামা ডান হাতের মধ্যে দেওয়া হবে। আর যারা বদকার হবে, তাদের আমলনামা বাম হাতের মধ্যে দেওয়া হবে। কিন্তু বদকারের আমলনামা সরাসরি বাম হাতের মধ্যে দেওয়া হবে না। আল্লাহর পয়গম্বর বলেন, ওই বদকারের বুক বরাবর একটা ছিদ্র করা হবে। ওই বুক বরাবর ছিদ্র করার পরে বাম হাতটা বুকের দিকে ঢুকাইয়া পিছনের দিকে নেওয়া হবে, তার পিছন দিকে আমলনামা দেওয়া হবে। বান্দার চেহারা সামনের দিকে, আমলনামা পিছনের দিকে। এমনিতেই বান্দা আল্লাহর কাছে আবদার করবে, আল্লাহ গো, আমি একবার আমার আমলনামা দেখতে চাই। আল্লাহ বলবেন, ফেরেশতারা রে, আমার বান্দা আমলনামা দেখতে চায়। ও ফেরেশতারা, আমার বান্দার মাথার মধ্যে ধরো, এমন ভাবে একটা মুসরা লাগায়া দাও। ফেরেশতারা মাথায় ধরবে, মাথায় ধরে এমন ভাবে একটা মুসর মারবে, গর্দনার প্রত্যেকটা হাড্ডি ভেঙে চুরমার হয়ে যাবে। তার চেহারাটা পিছন দিকে নেওয়া হবে। বান্দা যখন তার আমলনামা দেখবে, এমনিতেই আফসোস করা আরম্ভ করে দিবে। আর আল্লাহকে বলবে, আল্লাহ গো, এই একটা দিনের জন্য সময় দাও, আমি দুনিয়ায় যাব, আর নাফরমানি করব না, আর গুনাহ করব না। ওগো আল্লাহ, আপনি যেভাবে বলবেন আমি সেভাবেই আমার জীবন পরিচালনা করব। তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। দুনিয়ার কোনো মানুষ যদি আল্লাহকে ভালোবাসতে চায়, আল্লাহকে ভালোবাসার পদ্ধতি আল্লাহই শিখিয়ে দিতেছেন। আল্লাহ বলেন, নবী গো, আপনি জানাইয়া দেন, ফাত্তাবিউনি, তারা যেন আপনি পয়গম্বরকে অনুসরণ করে, আপনি পয়গম্বরকে অনুগত করে, আপনি পয়গম্বরকে যেন তারা ভালোবাসে। ফায়দা কি হবে? আল্লাহ বলেন, ইউহিব্বুকুমুল্লাহ, তারা আমাকে ভালোবাসা লাগবে না, আমি আল্লাহ স্বয়ং নিজে তাদেরকে ভালোবাসা দিব। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, বান্দারা আমাকে ভালোবাসন লাগবে না, আমি আল্লাহ নিজেই বান্দাদেরকে ভালোবাসা দেব। শুধু এখানেই শেষ না, আল্লাহ বলেন, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তাদের জিন্দেগির গুনাহগুলোও মাফ করে দিব। কেন? আল্লাহ বলেন, ওয়াল্লাহু গফুরুর রহিম, কারণ আমি হলাম গফুর, আমি হলাম রহিম। ভাইয়েরা আমার, তেলাওয়াতকৃত আয়াতের তর্জমা করতে গিয়া আমরা বুঝতে পারলাম এতটুকু যে আল্লাহকে ভালোবাসতে হলে অনুসরণ করা লাগবে পয়গম্বরের, কারণ মাধ্যম ছাড়া আল্লাহকে পাওয়া যায় না। লক্ষ্য করে দেখেন, মাধ্যম ছাড়া দুনিয়াতেও একটা জিনিস অন্য জিনিসের সাথে সম্পর্ক স্থাপন করতে পারে না। আপনি যদি পানি গরম করতে চান,
ওই পানিটাকে যদি আগুনের উপরে ফেলাইয়া দেন, যদি পানির পরিমাণ বেশি হয় তাহলে আগুন শেষ হয়ে যাবে, থাকবে না। আর যদি পানির পরিমাণ কম হয়, আগুনের পরিমাণ বেশি হয়, তাহলে পানি কম হওয়ার কারণে আগুনের মধ্যে যখন ফেলবেন আগুন আগুনই তাইকে যাবে, পানির আর কোনো খবর থাকবে না। এখন আপনি আগুন আর পানির মধ্যে সম্পর্ক লাগান, মধ্যখানে একটা পাত্র নিয়ে আসেন, ডেক বলেন, ডেস্কি বলেন, যাই বলেন, মধ্যখানে একটা জিনিস নিয়ে আসবেন। আগুন আগুনের জায়গায় ঠিক থাকবে, পানি পানির জায়গায় ঠিক থাকবে, উভয়ের মধ্যে একটা সম্পর্ক হয়ে যাবে। সম্পর্কের খাতিরে আগুনের তাপে পানিও গরম হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? ঠিক তো দুরূপভাবে আল্লাহ আল্লাহর জায়গায়, বান্দা বান্দার জায়গায়। বান্দা যদি আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন করতে চায়, মধ্যখানে পয়গম্বরকে নিয়ে আসেন, ফায়দা হবে। বান্দা বান্দার জায়গায় ঠিক থাকবে, আল্লাহ আল্লাহর জায়গায় ঠিক থাকবে। মধ্যখানে পয়গম্বরকে নিয়ে আসার কারণে বান্দার সম্পর্ক আল্লাহর সাথে গভীর হয়ে যাবে। চিল্লাই এখন সুবহানাল্লাহ। পিয়ারে হাজিরিন, পয়গম্বরকে ভালোবাসা লাগবে। আজকে তো আমরা সবাই দাবি করি যে আমার অন্তরের ভিতরে পয়গম্বরের মহব্বত আছে, আমি পয়গম্বরকে অনুসরণ করি, আমি পয়গম্বরকে ভালোবাসি। বুঝাইতে চাই যে আমাদের ভিতরে পয়গম্বরের মহব্বত আর ভালোবাসার অভাব নাই। কিন্তু আমাদের দিকে লক্ষ্য করলে, আমাদের শরীরের দিকে তাকাইলে, চেহারার দিকে তাকাইলে, আমাদের চলাফেরা খেয়াল করলে এমনিতেই প্রতীয়মান হইয়া যায় যে আপনার অন্তরে কি পরিমাণ ভালোবাসা আছে। দুনিয়ার একটা মানুষ তার স্ত্রীকে মহব্বত করে, মহব্বত করার কারণে তার স্ত্রীকে কখনো কষ্ট দিতে পারে না। স্ত্রী যখন যা চায় সে তার মাথার গাম পায়ের মধ্যে ফেলাইয়া দিয়ে হলেও স্ত্রীর আবদারটা রক্ষা করার চেষ্টা করে। কথা কোন ঠিক কিনা? কিন্তু আমরা দাবি করি যে আমাদের অন্তরের ভিতরে নবীর মহব্বত আছে, আমরা নবীর অনুসরণ করি, নবীকে ভালোবাসি। অথচ যুবকের দিকে তাকাইয়া দেখা যায় যুবক তুতার দাড়ির মধ্যে বেলেট লাগায়। অথচ পয়গম্বর বলেন, কোনো উম্মত যদি তার তুতার দাড়ির মধ্যে ব্লেডটা লাগায়, সে যেন তার তুতার মধ্যে ব্লেড লাগাইল না, আমি নবীর কলিজায় লাগাইল। চিল্লাইয়া কন নাউযুবিল্লাহ। পিয়ারে হাজিরিন, এজন্য নবীর ভালোবাসা উম্মতের পক্ষ থেকে নবীর ভালোবাসা, আল্লাহু আকবার, এই ভালোবাসার মাপকাঠি হওয়ার লাগবে সাহাবায়ে কেরাম। উম্মত নবীকে অনুসরণ করে, উম্মতের অনুসরণ পয়গম্বরের প্রতি, এই অনুসরণের মাপকাঠিও হওয়া লাগবে সাহাবায়ে কেরাম। এবার আসুন আমরা একটু দেখি সাহাবায়ে কেরাম আল্লাহর পয়গম্বরকে কি পরিমাণ অনুসরণ করতেন, সাহাবায়ে কেরাম আল্লাহর পয়গম্বরকে কি পরিমাণ ভালোবাসতেন। লক্ষ্য করে দেখেন, আল্লাহর পয়গম্বরের জলিলুল কদর সাহাবী নাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীকে যতভাবে ভালোবাসা যায়, সম্পদ দিয়া হোক, নিজের জীবন দিয়া হোক, নিজের স্ত্রীর চাইতে বেশি হোক, সন্তানাদের চাইতে বেশি হোক, প্রত্যেকটা দিক বিবেচনা করে যদি হযরত আবু বকরের ভালোবাসা নিয়ে, নবীর প্রতি ভালোবাসা নিয়ে আলোচনা করা হয়, প্রত্যেকটা দিকেই দেখা যায় যে হযরত খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পয়গম্বরকে অফুরন্ত ভালোবাসতেন। আপনি সম্পদের দিক বিবেচনা করেন, আল্লাহর পয়গম্বরের ভালোবাসায় হযরত আবু বকর সিদ্দিক নিজের জীবনের সমস্ত কামাই উপার্জন, নিজের বাড়িতে রাখা সমস্ত সম্পত্তি আল্লাহর পয়গম্বরের পায়ের সামনে হাজির করে দিয়েছেন। আপনি মা বাবার দিক দিয়ে বিবেচনা করেন, আবু বকর আল্লাহর পয়গম্বরকে নিজের মা বাবার চাইতেও বেশি মহব্বত করেন। আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত আবু বকর যখন মুসলমান হয়ে গেলেন, আবু বকরের বাবা আবু বকরের সামনে দাঁড়ায় একবার আল্লাহর পয়গম্বরকে নিয়ে মস্কারা করতেছেন, ঠাট্টা করতেছেন। এক পর্যায়ে আবু বকরের বাবা আল্লাহর পয়গম্বরকে আবু বকরের সামনে গালি দিয়া দিছেন। খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বরদাস্ত করতে পারলেন না, সহ্য করতে পারলেন না। সারসাই বাবার সামনে দাঁড়াইয়া হযরত খলিফাতুল মুসলিমিন আবু বকর নিজের বাবার শরীরের উপরে হাত উঠিয়ে দিয়েছেন। চিল্লায় কন্যা সুবহানাল্লাহ। বিষয়টা যদিও একটু ভাবতে খারাপ লাগে যে সন্তান হইয়া বাবার শরীরে হাতটা উঠাইছে, কিন্তু পয়গম্বরের ঘোষণা, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন
ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর পয়গম্বর বলেন, রে দুনিয়ার মানুষরা, যতক্ষণ পর্যন্ত আমার উম্মতের অন্তরে তার জীবনের চাইতে, তার সম্পদের চাইতে, নিজের মা বাবার চাইতে, নিজের সন্তানাদির চাইতে, নিজের স্ত্রীর চাইতে আমি পয়গম্বরের মহব্বত বেশি না হবে, ততক্ষণ পর্যন্ত সে ইমানদার হতে পারে না, ততক্ষণ পর্যন্ত সে খাঁটি মুমিন হতে পারে না। আল্লাহর পয়গম্বরের সাহাবী খলিফাতুল মুসলিমিন আবু বকরের সামনে দাঁড়াইয়া যেই মুহূর্তে বাবা পয়গম্বরকে গালি দিয়া দিছে, হযরত আবু বকর তার বাবার শরীরের মধ্যে হাত উঠায় নিছে। মক্কার মধ্যে অলিতে গলিতে আলোচনা শুরু হয়ে গেছে, বলা বলি আরম্ভ হয়ে গেছে, সমালোচনা আরম্ভ হয়ে গেছে। সন্তান হইয়া বাবার শরীরে হাত উঠাইছে। আল্লাহর পয়গম্বর পর্যন্ত যেই মুহূর্তে খবর চলে গেল, আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আবু বকরকে খবর দিলেন, আবু বকর রে, তুমি কেন তোমার বাবার গায়ের মধ্যে হাত উঠাইলা? এমনিতেই আবু বকর ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমার বাবা যদি আমাকে আঘাত করতেন, আমি আমার বাবার প্রতিঘাত করতাম না। আমার বাবা যদি আমি আবু বকরকে গালি দিতেন, আমি আমার বাবার গালির কখনো জবাব দিতাম না। নবী গো, আমার বাবা তো আপনাকে গালি দিয়েছেন। ওগো নবীজি, আমার বাবার কপাল ভালো, আমার বাবার কপাল ভালো। ওই মুহূর্তে যদি আমার হাতের মধ্যে তলোয়ার থাকতো, আমি তলোয়ার দিয়ে আমার বাবাকে চিরদিনের জন্য এই দুনিয়া থেকে বিদায় করে দিতাম। আবু বকর বলেন, নবী গো, আমার আব্বার তো কপাল ভালো, যদি তলোয়ার থাকতো হাতে, তাহলে এখন আর আমার বাবা দুনিয়ায় থাকছেন না, আমি আমার বাবাকে পর্যন্ত দুনিয়া থেকে বিদায় করে দিতাম। এই জন্যই রসুল বলেন, তোমার মা বাবার চাইতেও তোমার অন্তরে আমি পয়গম্বরের মহব্বত বেশি তখন লাগবে। বিয়ারে হাজিরিন, আবু বকরের ভিতরে আল্লাহর পয়গম্বরের চাইতে, আল্লাহর পয়গম্বরের মহব্বত নিজের মা বাবার চাইতেও বেশি ছিল। এখন লক্ষ্য করে দেখেন, আবু বকরের ভিতরে নবীর মহব্বত সম্পদের চাইতেও বেশি ছিল কিনা। আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর জিহাদের মধ্যে যাবেন, খন্দকের জিহাদে আল্লাহর পয়গম্বর ঘোষণা দিয়া দিলেন, ও সাহাবীরা, যার বাড়িতে যেই পরিমাণ সম্পদ আছে, তৌফিক অনুযায়ী আমার সামনে সম্পদ হাজির করো। সাহাবায়ে কেরাম সম্পদ হাজির করলেন। আল্লাহর পয়গম্বর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন, ও আলী, তুমি কি পরিমাণ সম্পত্তি হাজির করেছ? আলী ডাক দিয়া বলেন, নবী গো, আমি আপনার সামনে আমার বাড়ির সমস্ত সম্পত্তিকে 4 ভাগে বিভক্ত করে 1 ভাগ সম্পত্তি আপনার সামনে হাজির করলাম। হযরত উসমানকে জিজ্ঞাসা করলেন, ও উসমান, তুমি কি পরিমাণ সম্পত্তি আমার সামনে হাজির করেছ? এমনিতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী, আমার বাড়ির সমস্ত সম্পত্তিকে 3 ভাগে বিভক্ত করে 1 ভাগ সম্পত্তি আপনার সামনে হাজির করলাম। ও উমর, তুমি কি পরিমাণ সম্পত্তি হাজির করেছ? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী গো, আমার বাড়ির সমস্ত সম্পত্তিকে 2 ভাগে ভাগ করে আপনার সামনে 1 ভাগ সম্পত্তি হাজির করলাম, আর 1 ভাগ সম্পত্তি বাড়ির মধ্যে রেখে আসছি। এবার আবু বকরের পালা। আল্লাহর পয়গম্বর হযরত আবু বকরকে জিজ্ঞাসা করেন, ও আবু বকর, তুমি কি পরিমাণ সম্পত্তি হাজির করছো? আবু বকর আল্লাহর রসুলকে ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, আমি তো আপনার একজন গরিব সাহাবী, আমার বাড়িতে তেমন কোনো সম্পত্তি নাই। নবী গো, এরপরেও আমি যেই মুহূর্তে বাড়ির মধ্যে গেলাম, আমার বাড়ির সমস্ত সম্পত্তিকে এক জায়গায় জমা করলাম, একটা বস্তার ভিতরে ঢুকাইলাম। ওগো নবীজি, আমার বাড়ির সমস্ত সম্পত্তিকে আপনার সামনে হাজির করে দিয়েছি। আল্লাহর পয়গম্বর বলে, আবু বকর রে, তুমি সমস্ত সম্পত্তি আমার সামনে হাজির করে ফেললা, তোমার বাড়িতে কি রেখে আসলা? এমনিতেই খলিফাতুল মুসলিমিন আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমার সমস্ত সম্পত্তি যদিও আপনার সামনে হাজির করেছি, আমার বাড়িতে আল্লাহ এবং তার রাসূলকে রেখে এসেছি।
হযরত আবু বকর বলেন, ওগো নবীজি, সব সম্পত্তি নিয়ে আসছি, কোনো সম্পত্তি আর আমার বাড়িতে নাই। কিতাবের মধ্যে আছে এমনকি আবু বকরের শরীরের ফরনের ভালো জামাটা পর্যন্ত আবু বকর খুইলা খেজুর পাতা দিয়া জামা বানাইয়া শরীরের মধ্যে পরিধান করছেন। চিল্লায়া কন্যা সুবহানাল্লাহ। ভাই, তাহলে আবু বকরের ভিতরে নবীর মহব্বত সম্পদের চাইতে কম ছিল না বেশি ছিল? সম্পদের চাইতে নবীর মহব্বত আবু বকরের ভিতরে অনেক গুণে বেশি ছিল। ইয়ারে হাজিরিন, এজন্য বলা হয় লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। কোনো মানুষ যদি খাঁটি ইমানদার হইতে চায়, নবীর আশিক দাবি করতে চায়, পরিপূর্ণ মুমিন হতে চায়, আল্লাহর পয়গম্বর বলেন সে যেন তার অন্তরে আমি নবীর মহব্বত তার জীবনের চাইতেও বেশি রাখে, তার সন্তানাদির চাইতেও বেশি রাখে, তার নিজের স্ত্রীর চাইতেও বেশি রাখে, এমনকি তার মা বাবার চাইতেও বেশি রাখতে হবে। পিয়ারে হাজিরিন, এখন আপনি আমি যারা এখানে বসে আছি, যারা বাহির থেকে শুনতেছি, আমরা একটু আমাদের মনকে জিজ্ঞাসা করি, ও মন, তুমি কি তোমার নবীকে তোমার জানের চাইতে বেশি ভালোবাসো? আমার মন বলবে না, ভালোবাসি, তবে আমার জানের চাইতে বেশি না। আপনি যদি আপনার মনকে জিজ্ঞাসা করেন, ও মন, তুমি কি তোমার মা বাবার চাইতে নবীকে বেশি ভালোবাসো? মন বলবে না। আপনার মনকে যদি জিজ্ঞাসা করেন, ও মন, তুমি কি তোমার সন্তানের চাইতে নবীকে বেশি ভালোবাসো? মন বলবেন না। কারণ আপনি যদি আপনার সন্তানের চাইতেই নবীকে বেশি ভালোবাসতেন, আপনার সন্তান কিছু আবদার করলে আপনি না দিয়ে পারেন না, অথচ আমার নবী আবদার করে, উম্মত তোমার তুতার মধ্যে দাড়ি লাগাও, তুমি তুতার মধ্যে দাড়ি লাগাও না। বলেন তো এই কাজটাই কি প্রমাণ করে নবীর মহব্বত বেশি না সন্তানের মহব্বত বেশি? সন্তান চাইলে আপনি পাহাড় কাইটা সমতল করে দিতে পারেন, আপনার কষ্ট হয় না। আর নবী চায় যে আমার উম্মতের তুতার মধ্যে দাড়ি লাগবে, আপনি সেই তুতার দাড়িটা পর্যন্ত রাখতে পারেন না। এই কথাটাই বিবেচনা করলে তো প্রমাণ হয়ে যায় যে আমার অন্তরে আমার সন্তানের চাইতে নবীর মহব্বত বেশি না। যদি থাকতো, আমি যেইভাবে আমার সন্তানের কথার গুরুত্ব দিয়ে আমার নবীর কথাকে আরো 1000 গুণ বেশি গুরুত্ব দিতাম। আপনার মন চায় নামাজ পড়িয়েন না, আপনি আপনার মনকে অগ্রাধিকার দিয়া নবীর কথাকে পিছনে ফেলাইয়া দিলেন। নবী বলে, উম্মত তুমি নামাজ ছাড়া তাকিও না। আপনি নামাজটা পড়লেন না, আপনি আপনার মনকে অগ্রাধিকার দিলেন, নবীর কথাটাকে অগ্রাধিকার দিলেন না। এজন্য ভাই, আমরা যারা আছি, আমরা কি এই ওয়াদাটুকু করতে পারি না যে দুনিয়ায় যতদিন থাকবো অন্তত পক্ষে নবীকে কোনোভাবেই কষ্ট দিব না? রাজি আছেন তো ইনশাআল্লাহ? কে কে রাজি? একটু হাতটা উঠাই আল্লাহরে দেখান। আল্লাহ কবুল করুন, সবাই বলেন আমিন। হাত নামান। এখন আজকের মাহফিলের পর থেকে যদি আবারও আপনারা যারা দাড়ি কাটেন, আবারও যদি এই দাড়ি কাটার আমল করেন, তাহলে তো আর মাহফিল দিয়া লাভ নাই। মাহফিলের আয়োজন করলেন, আসলাম, আপনাকে বোঝাইলাম যে দাড়ি কাটলে গুনাহ হয়, এরপরেও আপনি দাড়ি কাটলেন, মাহফিলের ফায়দা নাই। আর যদি কথাটা শোনার পরে সাথে সাথে আমল করেন যে হুজুর বলছেন দাড়ি কাটলে গুনাহ হয়, আমার নবী কষ্ট পায়, আমি আর দাড়ি কাটবো না, গুনাহ করবো না, নবীকে কষ্ট দিব না, এইভাবে যদি নিয়তটা করে ফেলতে পারেন, তাহলে আজকের মাহফিল সফল। ভাই, আপনি যদি নবীর কথা অমান্য করেন আর পরকালে যদি এই অবস্থায় আপনি যান, আপনি কি চিন্তা করে দেখছেন আপনার অবস্থাটা কি হবে? আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর বলেন, কাল হাসরের ময়দানে অনেক উম্মত আমার কাছে যাইতে চাইবে, কিন্তু ফেরেশতারা যাইতে দিবে না। আমি বলবো, ও ফেরেশতারা, আমার উম্মতদেরকে আসতে দাও। তখন ফেরেশতারা ডাক দিয়া বলবে, নবী গো, কে বলছে ওরা আপনার উম্মত? তাকাইয়া দেখেন না আপনার চেহারা আর ওদের চেহারার মধ্যে মিল নাই, ওরা আপনার দলের লোক না, ওরা আওয়ামী লীগ। ফেরেশতারা বলবে, ও নবীজি, ওরা আপনার দলের লোক না। যদি আপনার দলের লোক থাকতো, আপনার তুতা আর তার তুতার মধ্যে মিল থাকতো, আপনার কফাল আর তার কফালের মধ্যে মিল থাকতো। নবীর কফালের মধ্যে সেজদার জায়গায় নূর চমকাইতে থাকবে, কিন্তু বেনামাজি বান্দার কফালের মধ্যে তো নূর চমকাইবে না, নবীর তুতার মধ্যে দাড়ি থাকবে। যারা দাড়ি ছাড়া কবরে যাবে, তাদের তুতায় তো দাড়ি থাকবে না। ফেরেশতারা বলবে, নবী, ওরা আপনার দলের লোক না। ওই সময় ফেরেশতারা ঘোষণা দিবে, সোহকান সোহকা, যা, ওই জায়গা থেকে বিদায় হইয়া যা। চিন্তা করেন ও উম্মত, আল্লাহু আকবার। ওই দিন যদি নবীর কাছে আমাদেরকে যাইতে না দেওয়া হয়, নবী যদি আমাদেরকে দূরে সরাইয়া দেয়, কি হবে আমাদের অবস্থা? কি হবে আমাদের অবস্থা?
কঠিন হাসরের ময়দানের অবস্থা আল্লাহর পয়গম্বর বলেন, রে দুনিয়ার মানুষেরা, একজন গুনাহগার বান্দাকে যখন কবরের মধ্যে রাখা হয়, ওই কবরের মাটিগুলা উভয় পাশ থেকে এমন ভাবে চাপ দেওয়া আরম্ভ করে, ওই গুনাহগার বান্দার ডান পাজরের হাড্ডিগুলা বাম পাশে চলে যায়, বাম পাজরের হাড্ডিগুলা ডান দিকে চলে আসে, প্রত্যেকটা হাড্ডি ভেঙে চুরমার হয়ে যায়। বলতে পারেন যে হুজুর কষ্ট তো একবারেই হবেন না, বারবার এইভাবে হাড্ডিগুলাকে জোড়া দেওয়া হবে, আবারও হাড্ডিগুলাকে ভাঙ্গা হবে, আবার জোড়া দেওয়া হবে, আবারও ভাঙ্গা হবে। হাসরের ময়দানে যখন উঠানো হবে, এই হাজার হাজার মাইল দূরে সূর্যটাকে গুনাহগার বান্দার আধা হাত উপরে দেওয়া হবে। এই পাওয়ারফুল সূর্যের পাওয়ার আরো কোটি গুণে বাড়ায় দেওয়া হবে। আল্লাহর পয়গম্বর বলেন, গুনাহগার উম্মতগুলা এই সূর্যের তাপের কারণে হাসরের ময়দানে এমন ভাবে গামতে আরম্ভ করবে। আল্লাহর পয়গম্বর বলেন, ওই গুনাহগার উম্মতগুলার গুনার পরিমাণ যার যত বেশি হবে, তার গামের পানি তত বেশি হবে। কারো গুনাহ কম হওয়ার কারণে গামের পানি হাঁটু পরিমাণে হবে, কারো বা আবার কোমর পরিমাণ হবে, কারো বা আবার বুক পরিমাণ। আবার এমন অনেক গুনাহগার আছে যারা হাসরের ময়দানে গামতে গামতে তার গামের পানির মধ্যে সাঁতার কাটা আরম্ভ করে দিবে। এখানেই শেষ না, আল্লাহর পয়গম্বর বলেন, ওই সমস্ত গুনাহগার বান্দাগুলাকে যখন হাসরের ময়দানে ওঠানো হবে, তাদের আমলনামার হিসাব নিকাশ যখন শেষ হয়ে যাবে, যারা নেককার হবে, যাদের নেকির পাল্লা ভারী হবে, তাদের আমলনামা ডান হাতের মধ্যে দেওয়া হবে, আর যারা বদকার হবে তাদের আমলনামা বাম হাতের মধ্যে দেওয়া হবে। কিন্তু বদকারের আমলনামা সরাসরি বাম হাতের মধ্যে দেওয়া হবে না। আল্লাহর পয়গম্বর বলেন, ওই বদকারের বুক বরাবর একটা ছিদ্র করা হবে। ওই বুক বরাবর ছিদ্র করার পরে বাম হাতটা বুকের দিকে ঢুকাইয়া পিছনের দিকে নেওয়া হবে, তার পিছন দিকে আমলনামা দেওয়া হবে। বান্দার চেহারা সামনের দিকে, আমলনামা পিছনের দিকে। এমনিতেই বান্দা আল্লাহর কাছে আবদার করবে, আল্লাহ গো, আমি একবার আমার আমলনামা দেখতে চাই। আল্লাহ বলবেন, ফেরেশতারা রে, আমার বান্দা আমলনামা দেখতে চায়। ও ফেরেশতারা, আমার বান্দার মাথার মধ্যে ধরো, এমন ভাবে একটা মুসরা লাগায়া দাও। ফেরেশতারা মাথায় ধরবে, মাথায় ধরে এমন ভাবে একটা মুসর মারবে, গর্দনার প্রত্যেকটা হাড্ডি ভেঙে চুরমার হয়ে যাবে। তার চেহারাটা পিছন দিকে নেওয়া হবে। বান্দা যখন তার আমলনামা দেখবে, এমনিতেই আফসোস করা আরম্ভ করে দিবে, আর আল্লাহকে বলবে, আল্লাহ গো, এই একটা দিনের জন্য সময় দাও, আমি দুনিয়ায় যাব, আর নাফরমানি করব না, আর গুনাহ করব না। ওগো আল্লাহ, আপনি যেভাবে বলবেন আমি সেভাবেই আমার জীবন পরিচালনা করব। বান্দা এইভাবে আফসোস করবে আর আল্লাহর কাছে বলতে থাকবে, পিয়ারে হাজিরি। কিন্তু হাসরের দিনের ওই আফসোস বান্দার কোনো উপকারে আসবে না, কোনো কাজে আসবে না। আল্লাহ বলবেন, ও গুনাহগার, তোমারে আর সুযোগ দেওয়া যাবে না। 50 বছর সুযোগ দিছি, দৈনিক 5 বার ডাকছি। আল্লাহ, কত বছরে কত মাহফিলে যাইতে, মাহফিলের মাধ্যমে তোরে ডাকাইলাম, কতভাবে তোরে ডাকাইলাম, প্রতি শুক্রবারে ইমাম তোরে ডাকতো, এরপরেও তোর কান দিয়া ঢুকে নাই। আর সুযোগ দেওয়া যাবে না, ওই দিন আর সুযোগ দেওয়া হবে না। আল্লাহ ফেরেশতাদেরকে আদেশ করবেন, ও ফেরেশতারা, আমার ওই বান্দার জন্য ভিআইপি জাহান্নামের ব্যবস্থা কর। ফেরেশতারা ভিআইপি জাহান্নামের ব্যবস্থা করবে, গুনাহগারদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। ও ভাই, ওই দিন যদি আপনার আমার জাহান্নামের ফয়সালা হইয়া যায়, ওই দিন যদি আপনার আমার জাহান্নামের ফয়সালা হইয়া যায়, কি হবে অবস্থা? একটু চোখটা বন্ধ করে দেখেন। আরে ওই দুনিয়ার একটু আগুন যদি হাতের মধ্যে লাগে, বরদাস্ত করতে পারি না, সহ্য করতে পারি না। কিন্তু ওই দুনিয়ার আগুনের চাইতেও কোটি গুণ বেশি পাওয়ারফুল থাকবে জাহান্নামের আগুন। আল্লাহ আকবার। আঙ্গুলের মাথায় লাগবে জাহান্নামের আগুন, পুরা শরীর জ্বইলা সারখার হয়ে যাবে। আঙ্গুলের মাথায় লাগবে জাহান্নামের আগুন, পুরা শরীর জ্বইলা সারখার হয়ে যাবে। এই কঠিন শাস্তি সহ্য করার মতো ক্ষমতা আমাদের আছে? আরো জোরে এখন না আসেনি ভাই?
নাই। এজন্য দুনিয়ায় থাকতে ওই শাস্তি থেকে বাঁচন লাগবে, নবীর মহব্বত অন্তরে ধারণ করা লাগবে, আল্লাহর হুকুম আহকাম বিধিবিধান যা কিছু আছে সব কিছু মেনে চলা লাগবে। আল্লাহ যেন আমাদেরকে মেনে চলার তৌফিক দান করেন, সবাই বলেন আমিন।